ক্রমে মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। বান্দরবনের নাইখংছড়ির ঘুমধুম সীমান্তে ৩টি স্থল মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এর আগেও মাইন বিস্ফোরণে বহু মানুষ প্রাণ হারিয়েছে, পঙ্গু হয়েছেন অনেকেই। এছাড়া সীমান্তের ওপর থেকে প্রায়শই গুলি, মর্টার শেল এসে বাংলাদেশের মধ্যে পড়ছে, এতেও ঘটছে প্রাণহানির ঘটনা। তাছাড়া বাংলাদেশের হাজার হাজার নাগরিকদের ধরে নিয়ে গিয়ে গুম করে দেওয়ার মতো ঘটনা তো আছেই। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত নাইখংছড়ি সীমান্তে অন্তত ৬৩ জন মাইন বিস্ফোরণে হতাহত হয়েছেন। এই পরিসংখ্যান প্রমাণ করে মিয়ানমার সীমান্তে বাংলাদেশ কতখানি অসহায়। মাত্র ৫৬,০০০ বর্গমাইলের এই ছোট্ট ভূখণ্ডকেও আমরা সুরক্ষিত রাখতে পারছি না। ওপারে যুদ্ধ আর এপারে আমাদের নিরীহ মানুষের রক্ত ঝরছে। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? ভারত সীমান্তে গুলি হলে চিৎকারে ফেটে পড়ে দেশ, অথচ মিয়ানমার সীমান্তে গুলি হলে নীরবতা। মানে কি? মানে দেশের মানুষের জীবনমূল্য নির্ধারিত হয় কোন সীমান্তে মৃত্যু হয়েছে তার উপর নির্ভর করে। পশ্চিমের সীমান্তে মৃত্যু মানে আর্তনাদ, পূর্বের সীমান্তে মৃত্যু মানে যেন নীরব প্রার্থনা। মাইন বিস্ফোরণে মিয়ানমার সীমান্তে ৬৩ জন হতাহতের ঘটনা যদি ভারতের সীমান্তে হতো, তাইলে জামায়াত এনসিপি জেলাগুলো শাহবাগ ২ নম্বর গেট সহ দেশের সব গুরুত্বপূর্ণ জায়গায় চিল্লাপাল্লা শুরু করে দিত। এখন কেউ মুখ খুলছে না, কারণ মিয়ানমার সীমান্ত নিয়ে এদেশের রাজনীতি চলে না। প্রশ্ন হচ্ছে, মিয়ানমারের বিরুদ্ধে পদক্ষেপ নিবে সরকার? ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে একই দিনে ৩ জন নিরীহ বাংলাদেশের নির্মম মৃত্যু শুধু একটা সাধারণ দুর্ঘটনা না, এটা আমাদের দেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার এক ভয়াবহ আর নগ্ন ব্যর্থতার বাস্তবতা। বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশকে কোনো দেশই মনে করে না মিয়ানমার, তাই ওরা একের পর এক আগ্রাসন চালায় বাংলাদেশের ওপর। বাংলাদেশও প্রতিবার এসব ঘটনাগুলোকে ইগনোর করে যায়, যার জন্য মিয়ানমারও বারবার সুযোগ পায়। বিশ্লেষকরা মতামত দিয়েছেন, বাংলাদেশ যদি এতদিন এসব আগ্রাসনের জবাব অস্ত্র দিয়ে দিত, তাহলে এসব করার সাহস পেত না মিয়ানমার। সব মিলে একজন বাংলাদেশি হিসেবে প্রতিবাদ জানিয়ে রাখলাম, মিয়ানমার সীমান্তে যেভাবে ৩ জন বাংলাদেশি ভাই প্রাণ হারালেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সবচেয়ে জঘন্য বিষয় হলো, প্রথম বিস্ফোরণের পর যখন বাকিরা আহতকে উদ্ধার করতে গেল, তখন আবারও বিস্ফোরণ হলো অন্য একটি মাইনের এবং আরও ২ জনের প্রাণ গেল। এর মানে পরিষ্কার, আরাকান আর্মি অত্যন্ত পরিকল্পিতভাবে সেখানে একটি সক্রিয় মাইন জোন বানিয়ে রেখেছে। আমাদের সাধারণ মানুষ এমন এক সীমান্তে বাস করছে যেখানে মাটির নিচে প্রতি পদে পদে মৃত্যু লুকিয়ে আছে। আর কতদিন আমাদের বাংলাদেশিদের রক্ত এভাবে ঝরবে? সব মিলে মিয়ানমার যেন বাংলাদেশের জন্য একটি অভিশাপ। ওদের দেশে লাখ লাখ রোহিঙ্গা আজ আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। অথচ হাসিনা সরকার থেকে যদি কঠোর হতো, তাহলে আজ ওরা আমাদের দেশে প্রবেশ করতে পারত না। একদিকে রোহিঙ্গাদের বাধা দেওয়ার মতো সামরিক শক্তি আমাদের ছিল না, অন্যদিকে হাসিনাও চেয়েছিল ওদেরকে আশ্রয় দিয়ে নোবেল প্রাইজ বাগিয়ে নেওয়ার। কিন্তু শেষ পর্যন্ত কোনোটি হয়নি, কেবল বেড়েছে দুর্দশা। গ্লোবাল ল্যান্ডমাইন মনিটরের তথ্য অনুযায়ী বাংলাদেশ মিয়ানমার সীমান্তের অন্তত ৬৮ কিলোমিটার এলাকা ল্যান্ডমাইনের ঝুঁকিতে থরথর করে কাঁপছে। ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত পরিসংখ্যান বলছে, সীমান্তে মাইন আর মর্টার বিস্ফোরণে ৩০ জনের বেশি বাংলাদেশি নিহত হয়েছেন এবং পঙ্গুত্বের শিকার হয়েছেন শতাধিক মানুষ। মাইন আতঙ্ক আর অনবরত গোলাগুলির কারণে সীমান্ত এলাকার প্রায় ৩০% ফসলি জমি আর জুম চাষের এলাকা এখন পুরোপুরি পরিত্যক্ত হয়ে পড়েছে। এগুলো মিয়ানমার করতে পেরেছে শুধু বাংলাদেশের নতজানু পররাষ্ট্র নীতির কারণে। বাংলাদেশ যদি আজ মিয়ানমারে হামলা চালানোর ক্ষমতা রাখত, তবে কখনোই এসব হতে পারত না। নাইখংছড়ি, উখিয়া আর টেকনাফের সীমান্ত ঘেঁষা ১৫-২০টি গ্রামের প্রায় ৫০,০০০ মানুষ আজ সরাসরি বা পরোক্ষভাবে চরম ক্ষতিগ্রস্ত এবং গৃহবন্দী। মানুষ এখন নিজের জমিতে যেতে ভয় পায়, রাত নামলে আতঙ্কে ঘর থেকে বের হতে চায় না। সীমান্তের বহু পরিবার আজ কার্যত নীরব বন্দি জীবন কাটাচ্ছে। সন্ত্রাসী আরাকান আর্মি শুধু মিয়ানমারের ভেতরের কোনো সাধারণ বিদ্রোহী গোষ্ঠী নয়, এরা এখন বাংলাদেশের সার্বভৌমত্ব আর জাতীয় নিরাপত্তার জন্য এক পূর্ণ মাত্রার মারাত্মক হুমকি। সীমান্ত জুড়ে তারা গড়ে তুলেছে এক শক্তিশালী সশস্ত্র অর্থনৈতিক আর চোরাচালান ভিত্তিক অবৈধ কালো সাম্রাজ্য। ইয়াবা, আইস, অস্ত্র চোরাচালান আর মানব পাচারের বহু করিডর এখন পুরোপুরি এদের নিয়ন্ত্রণাধীন।
ইউএনওডিসি আর ডিএনসির তথ্য বলছে এই রুটগুলো ব্যবহার করে বছরে প্রায় 5,000 থেকে 7,000 কোটি টাকার বিষাক্ত মাদক বাংলাদেশে ঢুকছে, যা আমাদের যুব সমাজকে তিলে তিলে ধ্বংস করছে। এই ওয়ার ইকোনমি বা মাদকের টাকা দিয়েই তারা অস্ত্র ও লজিস্টিক কিনছে এবং আমাদের দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার বিরুদ্ধে একটি সংগঠিত হুমকি খাড়া করছে। রামু ঈদগাহের রমিসা হত্যাকাণ্ড, সীমান্তবর্তী অপহরণ, যখন তখন আমাদের জেলেদের ধরে নিয়ে যাওয়া আর মুক্তিপণ আদায়, এসব ঘটনাকে আলাদা করে দেখার কোনো সুযোগই নেই। সন্ত্রাসী আরাকান আর্মির সাহস এতটাই বেড়ে গেছে যে তারা অস্ত্র শস্ত্র নিয়ে বাংলাদেশে ঢুকে প্রকাশ্যে জলকেলি উৎসব করার মতো চরম ধৃষ্টতা দেখায়, আর আমরা হিজড়াদের মতো চেয়ে চেয়ে দেখি। সবচেয়ে লজ্জার বিষয় হলো, তারা যখন আমাদের নাগরিকদের ধরে নিয়ে যায় তখন বিজিবি কথিত ফ্ল্যাগ মিটিং বা বৈঠকের নামে একরকম নতজানু হয়ে তাদের হাত থেকে আমাদের মানুষদের ফেরত আনে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে আমরা কেন একটা অরাষ্ট্রীয় সন্ত্রাসী গোষ্ঠীর সাথে এভাবে বারবার সমন্বয় করে আমাদের মানুষ ছুটি আনব? এটা দেশের সার্বভৌম সক্ষমতার জন্য চরম লজ্জাস্কর এবং বিপজ্জনক একটা সংকেত। এটা কোনো স্বাভাবিক সীমান্ত পরিস্থিতি হতে পারে না, নাকি বারবার নতজানু হয়ে আমরা প্রমাণ করছি যে আমরা একটি মেরুদণ্ডহীন রাষ্ট্র? বিভিন্ন নিরাপত্তা জরিপ অনুযায়ী সীমান্ত অঞ্চলের 82% মানুষ মনে করেন যে এই সমস্ত অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর দাপট বাড়ার কারণে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর প্রতি তাদের আস্থা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আজ বাংলাদেশ কার্যত চতুর্মুখী চাপে পিষ্ট। একদিকে হিন্দুত্ববাদী ভারতীয় আগ্রাসনের সরাসরি প্রভাব আমাদের সীমান্তে ছড়াচ্ছে, অন্যদিকে আরাকান আর্মির এই সামরিক ও অর্থনৈতিক সন্ত্রাস পুরো অঞ্চলকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মাদক, অপহরণ আর ল্যান্ডমাইন, এই 3 দানব মিলে এখন আমাদের গ্রাস করছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে শুধু ফাঁপা বিবৃতি, নিন্দা প্রকাশ বা সীমিত কূটনৈতিক প্রতিক্রিয়া দিয়ে কোনো অবস্থাতেই কিচ্ছু হবে না। সন্ত্রাসী আরাকান আর্মি যখন সীমান্তে মাইন পুঁতেও পার পেয়ে যায়, তখন তারা আমাদের এই নীরবতাকে চরম দুর্বলতার সংকেত হিসেবেই দেখে। বাংলাদেশ কোনো পরীক্ষাগার নয় যে মক সন্ত্রাসী আরাকান আর্মি এখানে যা খুশি তাই শক্তি প্রদর্শন করবে আর আমাদের দেশের সাধারণ মানুষ লাশ হয়ে ফিরবে। এখন সময় রাষ্ট্রকে আরও দৃশ্যমান, আরও কঠোর এবং কোনো মার্জিত বা কূটনৈতিক ভাষা ছাড়াই আরাকান আর্মির সন্ত্রাসের বিপক্ষে সরাসরি অ্যাকশনে নামতে হবে। সীমান্তে অবিলম্বে চিরুনি অভিযান চালিয়ে সমস্ত ল্যান্ডমাইন উপড়ে ফেলতে হবে। প্রযুক্তি নির্ভর করা নজরদারি চালিয়ে তাদের মাদক ও অস্ত্রের সমস্ত করিডর ধ্বংস করতে হবে। একই সঙ্গে অপহৃত বা জিম্মি হওয়া বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করতে সীমান্ত পার হয়ে বিশেষ সমন্বিত সামরিক বা কমান্ডো অপারেশন চালাতে হবে। দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা আর সাধারণ মানুষের জীবনের প্রশ্নে কোনো ধরনের দুর্বলতা, আপোষ বা নীরবতা এখন আর কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই ভুলবার্তা ভবিষ্যতে আরও বড় নিরাপত্তা বিপর্যয়ের পথ তৈরি করার আগেই সরকারকে ফুল অন অ্যাকশন নিতে হবে। সন্ত্রাসী আরাকান আর্মির বিপক্ষে এখন সরকার ও প্রশাসনের মাইন্ডসেট হতে হবে একটাই, না থামা, না নত হওয়া, শুধু সরাসরি কাউন্টার অ্যাকশন আর সমূলে ধ্বংস করা। পরিশেষে আবারও বলতে চাই, সীমান্তে আর কত রক্ত ঝরলে আমরা জাগব, আর কত বাংলাদেশি প্রাণ হারালে রাষ্ট্র সত্যিকারের কঠোর অবস্থান নেবে? দেশের সার্বভৌমত্ব, মানুষের নিরাপত্তা আর ভবিষ্যৎ রক্ষার প্রশ্নে এখন আর নীরব থাকার সুযোগ নেই। আপনাদের কি মনে হয়, সরকারের এখন কি করা উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন যেন পুরো দেশ এই বাস্তবতা জানতে পারে। আর দেশের গুরুত্বপূর্ণ খবর, বিশ্লেষণ ও সত্য তুলে ধরতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।